তাকে নিয়ে কথার শেষ নেই। কখনো গরুর দুধ থেকে সোনা পাওয়া, কখনো বা মেলায় ঘুরে ঘুরে প্রকাশ্যে দা কাটারি কেনা, যাই ঘটুক না কেন মুখের মতো জবাব তার তৈরিই থাকে। বুঝতেই পারছেন বলছি দিলীপ ঘোষের কথা। এই মুহূর্তে বিবাহ সাঙ্গ করে যিনি আলোচনার তুঙ্গে রয়েছেন। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপের নানা উক্তির কথা নিশ্চয়ই মানুষ এত তাড়াতাড়ি ভুলে যায়নি। কিন্তু বুধবার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে সস্ত্রীক দিলীপ ঘোষকে দেখা যাওয়ার পরেই শুরু হয়েছে হাজারো আলোচনা। বিশেষ করে রাজ্য বিজেপির তরফে তো পরপর আক্রমণ চালানো হয়েছে দিলীপের দিকে। এই সব কিছুর জবাব দিলীপ দিলেন তার নিজস্ব ভঙ্গিতে। একান্ত সাক্ষাৎকারে কলকাতা টিভিকে নিজেই জানালেন তিনি। আমি ছোট লোক নাই মুখ্যমন্ত্রী দেখলে চলে যাবো, এবং সপরিবারে গেছি, কথা বলেছি ওনার সঙ্গে বসে ওখানে, তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। এখন অনেকের পেট ব্যথা হচ্ছে। কাদের পেট ব্যথা হচ্ছে? মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন, তার আঁচলের তলায় বসেছেন, তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন, তার পার্টি যেখানে কয়লা, গরু, বালির থেকে টাকা নেয় সেই টাকার ভাগ নিয়েছেন। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না, এদিকে সুবিধা বেশি চলে এসছেন। তারা বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছে। বেশিরভাগই হঠাৎ বিজেপি, 21-এর বিজেপি। জগন্নাথ মন্দির দর্শন করতে ডেকেছে আমাকে সরকার, আমার মনে হয়েছে যাওয়া উচিত, গেছে। আমার পার্টি আমাকে ফরমান দেয়নি যে যেও না, বা কোনো ব্যক্তিগত ফোন করে আমাকে কেউ বলেনি যেও না। আমার বিবেক এটা বলেছে ভগবানের কাছে যাওয়ার জন্য। মন্দিরটা কারো পৈতৃক সম্পত্তি নয়, সমাজের সাধারণ মানুষের টাকায়, আমারও টাকায় সে মন্দির হয়েছে। কাল যেতাম, আমার হিম্মত আছে বলে আজ গেছি। এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করছে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে। এক রাত কাটায় টিএমসির বাড়িতে, এক রাত কাটায় বিজেপির বাড়িতে। সে দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। অনেকের সঙ্গে দেখা করতাম, আমার সময় যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলেন ওদের সঙ্গে। কোন পার্টি আমি জানতাম না, চিন্তামই না। আমি তো 3 বছর ছিলাম। অর্জুন সিং এর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত। দিলীপ ঘোষের সঙ্গে ছবি তুললে ওর চাকরি চলে যাবে। সতী সেজো না, দিলীপ ঘোষ সবার প্যান্ট খুলে দেবে, আর খুলবো আমি। যাদের টিএমসিতে কোনো পরিচিতি ছিল না, বিজেপিতে তারা পরিচিতি পেয়েছে দিলীপ ঘোষের জন্য। আর দিলীপ ঘোষ এখানে 41% ভোট করিয়েছে, পার্টিকে এমএলএ এমপি দিয়েছে বলে তাদেরও পরিচিতি হয়েছে, পদ পেয়েছেন। আমার কোনো দুঃখ নেই, আমি তো পার্টির স্বার্থে করেছি। বাকিরা যে যা রোল করছে, দিলীপ ঘোষ যা ছিল আগে এখনও আছে। যারা আজকে ভুল করছে কাল ঠিক হবে। দিলীপ ঘোষ সবসময় ঠিক।